এখানে দেখা যাচ্ছে কি রেস্টুরেন্টে গেলে আমরা যেটা দেখি এই মেনু কার্ড গুলো কিন্তু আমরা পাওয়ার পয়েন্টেও করতে পারবো। তো এখানে যে সব পিকচার গুলো থাকে এই পিকচার গুলো আমরা অনেক ওয়েবসাইট আছে, খুব সুন্দর সুন্দর পিকচার কালেক্ট করতে পারবো। এজ লাইক আমরা সবাই জানি এটা pixels.com, এটা একটা সাইট। এখান থেকে খুব সুন্দর সুন্দর পিকচার কালেক্ট করা যায়। আরেকটা হচ্ছে আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশেও খুব এত জোস এবং খুবই হাই রেজুলেশনের পিকচার পাওয়া যায় এখানে আনস্প্ল্যাশে। আমি যদি এখানে লিখি বার্গার, বার্গারের পিকচার চাচ্ছি, এই যে দেখেন কি জোস জোস খাবার চলে আসবে। এটা নিলাম, ডাউনলোড ফ্রি, ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন মেনু কার্ড কিভাবে তৈরি করি, খুবই সহজ সুন্দর ভাবে তৈরি করা যাবে। ঠিক আছে, দুইটা পিকচার ডাউনলোড করেছি। প্রথমে পাওয়ার পয়েন্ট স্লাইড অন করে নিলাম এবং এখানে আমরা ভিউ থেকে এগুলো তুলে দিচ্ছি। রুলার সবকিছু তুলে দিলাম, কারণ তাহলে ক্লিন দেখা যাচ্ছে। এখন আমরা এই শেপ গুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন ফুড মেনু তৈরি করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে পেজটা আসলে লম্বাটে নিবেন নাকি এরকম হরিজন্টালি নিবেন নাকি পোর্ট্রেট করে নিবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি এটাকে যদি পোর্ট্রেট করে নিতে চাই, ডিজাইনে যাব, ডিজাইন থেকে স্লাইড সাইজ, স্লাইড ফরম্যাট, কাস্টম স্লাইড সাইজে গিয়ে এটাকে পোর্ট্রেট করে দিলাম। ওকে, তো এরকম টাইপের একটা পেজে যদি আমরা আমাদের ফুড মেনু একটা করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে তো স্লাইডটাকে লম্বা করে নিয়েছি, দেন আমরা আমাদের পিকচার গুলোকে যা যা আমাদের যেটা কন্টেন্ট আছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এই দুইটাকে নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, অনেক বড় পিকচার ছোট করে এই সাইটে রেখে দিলাম যেহেতু আমাদের এগুলো লাগবে। ওকে, এখন আমি এখানে ফুড মেনু তৈরি করব। পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার দিতে পারি, কিন্তু আমি পুরোই ব্ল্যাক করে দিয়ে যাচ্ছি। রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে সলিড ফিল থেকেও কালার দিতে পারবো এরকম করে। আবার আমরা পিকচারও নিয়ে আসতে পারবো কিন্তু, যেমন এখানে পিকচারে যদি যাই অনলাইন পিকচার নিতে পারি, তারপর এখানে ফাইল আছে, ফাইলে যদি যাই তাহলে আমরা এখান থেকেও পিকচার নিতে পারবো। দেখি এখানে কোনো খাবার দাবারের পিকচার আছে হয়তো, এটা নিয়ে ইনসার্ট করলাম। আমাদের এই যে স্লাইডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এই খাবারের পিকচারটা চলে আসছে। তো এইটাকে আমরা ট্রান্সপারেন্স যদি বাড়িয়ে দিই তাহলে ঝাপসা হতে শুরু করবে। এই যে ঝাপসা হয়ে গেল। এখন আমরা সুন্দর আচ্ছা নিজের মনের মতো করে এখানে লিখতে পারবো। একটু বাড়িয়ে দিলাম যেন ঝাপসা হয়ে যায় পিকচারটা। ওকে, সো এখানে এসে আমি এখন লিখতে চাচ্ছি ফুড মেনু। মেনু কার্ড যেহেতু তৈরি করব, একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে লিখলাম ফুড মেনু। কন্ট্রোল এ বাটন প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট যেহেতু ফুড মেনু, সো একটা সিগনেচার ফন্ট দিয়ে দিলাম, এটা মিডিলে রাখলাম, পেজের মিডিলে রাখলাম। ওকে, দেন আমরা আমরা যে দুইটা পিকচার নিয়েছি এই দুইটা পিকচারকে প্রথমে সেট করব, কোথায় রাখতে চাচ্ছি। যেমন আমি চাচ্ছি এইটাকে এখানে রাখবো আর এইটাকে এখানে রাখবো, রেখে খাবারের যে আইটেম গুলো আছে সেগুলো আমি এটার এখানে প্লেস করব আর এটার এখানে প্লেস করব, এরকম টাইপের। তো আমরা আরেকটা লম্বা পিকচার যদি নিতে চাইতাম এরকম টাইপেরই নিতে হইতো। দুইটা পিকচার সেম হলে এই ক্ষেত্রে ভালো হয়। এটা নিয়েছি এরকম টাইপের, আর এই পিকচারটা ইনসার্ট করলাম। ওকে, এই পিকচারটা আমি চাচ্ছি এখানে ইনসার্ট করব। তো এইটাকে আমরা জানি যে শেপের মধ্যে কিভাবে নিতে হয়। ক্রপ থেকে আমরা ক্রপ টু শেপে গিয়ে আমাদের যেটা পছন্দ তেমন টাইপের শেপের মধ্যে নিতে পারবো। এমন টাইপের শেপ অথবা অন্য টাইপের যদি শেপে নিতে চাই সেটাও আমরা পারবো, কিন্তু এগুলো ভালো লাগতেছে না। এই শেপটা নিতে পারি। ওকে, ক্রপ, ক্রপ টু শেপ, দেন এই শেপটা নিয়ে নিলাম। ওকে, পিকচার দুইটা ইনসার্ট হয়ে যাওয়ার পর এখন আমার বাম পাশে লিখালিখি গুলো করতে হবে। হ্যাঁ, যেমন লিখালিখি কি টাইপের হতে পারে, দুইটা ডিশের কথা আমি এখানে বর্ণনা করতে চাচ্ছি। এখানে কিছু খাবার থাকবে আর এখানে কিছু মেনু খাবার আইটেম থাকবে। তো টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে লিখলাম এশিয়ান ডিশেস, আর হচ্ছে আরেকটা লিখবো ওয়েস্টার্ন। কন্ট্রোল এ, এখানে একটু আমরা স্টাইল ওয়ালা ফন্ট নিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে স্টাইল চলে। এটা লিখবো ওয়েস্টার্ন।
ওকে, দেন এশিয়ান ডিশের মধ্যে কিছু আইটেম এখানে রাখবো আমি নিচে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এগুলোকে বুলেট পয়েন্ট দিতে পারি, অথবা এই আইটেম এটা দিতে পারি, অথবা অন্য কোনো নিতে পারবো, কোনো সমস্যা নাই। গোল্লা দিলাম, আর এটাকে কমিয়ে দিচ্ছি একটু, যেমন আরো থাকতে পারে অনেক কিছু, তাই না? এগুলোকে আমি কপি করে নিয়ে কন্ট্রোল ভি করে দিলাম, যে আরো কিছু আইটেম আছে এরকম বোঝানোর জন্য। এটাকে আবার কপি করে নিয়ে আসলাম নিচে, এখানে প্রাইস গুলা লিখতে হবে। কন্ট্রোল এ দিলাম, এটাকে আরো ছোট করে ফেললাম, কন্ট্রোল এ দিলাম সিলেক্ট করে, এটাকে আরেকটু ছোট করলাম। ওকে, দেন এই অংশটাকে আমরা চাচ্ছি আর একটু স্পেসটা বাড়াতে, স্পেস বাড়াবো। স্পেস বাড়ানোর জন্য এখানে প্যারাগ্রাফ যে আছে, এখানে লাইন স্পেসিং, এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি, এটা 1.5। এটাও কন্ট্রোল এ দিয়ে জাস্ট এখানে এসে 1.5 করে দিলাম। হ্যাঁ, এখন এখানে প্রাইস গুলো লিখবো, এটার জন্য আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে শেপটা ক্রিয়েট করলাম, এবং এটা এটা করব, এটা বরাবর রাখি, তাহলে ভালো দেখা যাবে। এই শেপটাকে যদি চেঞ্জ করতে চাই, ফরম্যাটে গিয়ে আমি তো ডিলিট করেও চেঞ্জ করতে পারতাম, তাই না? কিন্তু আমি একটা শেপ থেকে আরেকটা শেপে কিভাবে কনভার্ট করা যায় সেটার জন্য আমি ফরম্যাটে চলে গেলাম। ফরম্যাট থেকে এডিট শেপ, চেঞ্জ শেপ, এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই জন্যই আমি এখানে আসলাম। এটার কালারটা চেঞ্জ করে দিব, আমি ইয়েলো কালার করে দিলাম। এখন এটার ভিতরে আমরা প্রাইস লিখতে পারি, অথবা আমি একটা টেক্সট বক্স নিয়েও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এ বাটন প্রেস করে আবার আমরা এখান থেকে বাড়িয়ে দিব, আরেকটা হবে না, ডলার। ওকে, ফিট। দেন কন্ট্রোল এ দিয়ে এটাকে একটু বোল্ড করে দেই, তাহলে দেখা যাবে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি দেখা যাচ্ছে এখন। আবার এটাকেই আমরা সিলেক্ট করে এখানেও আনতে পারি, ডলার। ওকে, ডান। এরকম একটা ডিজাইন হলো। দেন আর কি করতে পারি, এই যে ইয়েলো কালারটা যা আছে এটার সাথে আমরা সামঞ্জস্য করতে পারি। এই ফুড মেনু লিখেছি, এটার নিচে আরেকটা আমি শেপ দিয়ে দিব, এরকম করে একটা শেপ দিয়ে দিব, এবং এটার কালার দিব ইয়েলো। তাহলে এটার সাথে একটা অ্যাডজাস্ট হবে, যে এখানে উপরের সাথে, আর আউটলাইনটা নান করে দিই। ওকে, তাহলে ওটার সাথে আর কি অ্যাডজাস্ট হওয়ার মতো এরকম। আর নিচে ওয়েবসাইট দিয়ে দিব, একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এবং এখানে লিখলাম www.foodcart.com। কন্ট্রোল এ, এটা মিডিলে রাখলাম, এরকম। সো একটা ফুড মেনু এরকম করে আমরা ক্রিয়েট করতে পারি, খুবই সহজ একটা ব্যাপার। আর কি করতে পারি এটার সাথে, আরো কিন্তু কাজ করতে পারি। যেমন এখানে যেহেতু আমি ইয়েলো কালারটাকে ইউজ করেছি, ইয়েলো কালারের আরো বৃত্ত নিয়ে আমি এখানে ডিজাইন করতে পারি। এই শেপটার মানে এই যে পিকচারটা যে আছে, পিকচারটার নিচে আমি এমন করে একটা ইয়েলো কালারটা দিতে পারি, দিলাম। আউটলাইন নান, এই পিকচারটাকে উপরে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক, ফ্রন্ট, ছোট করে দিই, এটা এখানে আনলাম, আবার এখানে দিলাম, এবং এই পিকচারটাকে রাইট বাটন ক্লিক করে ফ্রন্টে নিয়ে আসলাম। আর এই দুইটা যে শেপ আছে এগুলোকে আমরা যদি হালকা একটু কমায় দেই কালারটা, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে, আর একটু সুন্দর দেখা যাবে। এটা 50% অথবা 40% করে দেই, এই যে হালকা হয়ে গেল, হালকা থাকলো আর কি ডিজাইনটা। দেন আরেকটা কাজ করতে পারি আমরা, যে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিতে পারি। যেমন একটা শেপ নিলাম আমি, আবার রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এবং এটা পিছনে পাঠিয়ে দিব। তার আগে ফরম্যাটে গিয়ে আমি এখান থেকে এই ব্ল্যাকটা নিতে পারি, অনেক ব্ল্যাক হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে একদম ব্যাক করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লেখাগুলাকে হোয়াইট করে দিতে হবে, সবগুলো লেখাকে আমরা হোয়াইট করে দিব। এই ক্ষেত্রে পিকচার গুলো আবার শো হচ্ছে না, তাই না? তো শেপটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, এখানে এসে আমরা ট্রান্সপারেন্সি 80% করে দিই, তাহলে দেখা যাবে। বুঝেছেন, এই দুইটা কালার আবার ব্ল্যাক হয়ে ছিল, এই কারণে ওইখানে ফাঁকা দেখা যাচ্ছিল, যে এইখানে স্পেস এত বেশি কেন। হোয়াইট করে দিলাম। আর এখন ব্ল্যাকটাকে, ব্ল্যাক শেপটা যে আছে এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে আমাদের ইচ্ছা মতো করতে পারি।
বা বাড়িয়ে যদি দিতে চাই তাহলে শেপ ফিলে গিয়ে মোর কালারে যাব, এটা থেকে আমরা 60% যদি করে দিই, এই যে এরকম হবে। আর এই পিকচার গুলোকে আরো আমরা কিছু করতে পারি, যেমন আমরা শ্যাডো দিব, ফরম্যাটে যাব, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো উপস্থাপন করতে পারবো। দেখেন এরকম করে উপস্থাপন করা যাবে। আউটলাইন গুলোকে কমিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা যদি নেই, এখান থেকে আমরা পিকচার ইফেক্টে গিয়ে বর্ডারে গিয়ে আমরা যদি কমিয়ে দেই, বর্ডারটা কমিয়ে দিচ্ছি, ইফেক্টে গিয়ে আমরা শ্যাডো চেঞ্জ করে দিতে পারি, অন্য ধরনের শ্যাডো দিতে পারি। এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারবো। যেটা আছে, এটা যেহেতু প্রিসেট থেকে নিয়েছি তো প্রিসেটটাই থাকুক। এরকম করলাম একটা পিকচার, এটা এখানে থাকলো। ওকে, ডান। আমার কাছে মনে হচ্ছে এই শেপটা একটু মিডিলে আনা দরকার। এই শেপটাকে যদি মিডিলে আনতে চাই তাহলে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন টু স্লাইড করা আছে, অ্যালাইন মিডিল সেন্টার, কোনটা দিব বলেন তো দেখি, কার কাছ থেকে আসে অ্যান্সার। এই সেন্টার দিব না এই মিডিল দিব? সেন্টার। সেন্টার না মিডিল? সেন্টার, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। ওকে, সব সময় ডিজাইন করবেন একটু কাছে থেকে, তাহলে দেখতে দেখে বুঝতে পারবেন যে কি কি আর চেঞ্জ করা লাগবে, এরকম টাইপের। তো এটাকে আমরা এখন সেভ করতে পারি, তার আগে নিচে দেখতে হবে এটা ব্ল্যাক হয়ে আছে, এটাকে আমরা হোয়াইট ফন্ট করে দিব। এবং এই যে একটা পিকচার কালো দেখা যাচ্ছে, এটা এই পর্যন্তই কিন্তু আসবে। কতটুকু আসবে? যতটুকু আমাদের স্লাইডের সাইজ, যতটুকু আমাদের স্লাইডের সাইজ ততটুকুই কিন্তু দেখা যাবে, এর বেশি কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ করব এখন। ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর ব্রাউজ, ব্রাউজ থেকে ডেস্কটপে করব। এটাকে কি কি ফাইলে সেভ করতে চাচ্ছি আমি? এক নাম্বার চাচ্ছি জেপিজি ফাইলে সেভ করতে, জেপিজি ফাইল, ফুড মেনু, জেপিজি ফাইলে সেভ করতে যাচ্ছি, সেভ দিস স্লাইড। একটা পিকচার সেভ হয়ে গেল। এখন আরেকটা যদি করতে চাই তাহলে আমি মানে প্রিন্ট করব, পিডিএফ সেভ করব, পিডিএফ। তো এটা হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে এখন আমি এটাকে পিডিএফ এ সেভ করব। পিডিএফ এ সেভ করা মানেই হলো ওটাকে আমি প্রিন্ট আউট করতে পারবো। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজ ডেস্কটপে সেভ করতেছি। আচ্ছা, পিডিএফ একদম প্রথমেই প্রথমেই আছে কিন্তু পিডিএফ, পিডিএফ সেভ করে দিলাম, সিলেক্ট করলাম এবং এখানে লিখলাম ফুড মেনু, পিডিএফ এ সেভ করতেছি, সেভ করে দিলাম, পাবলিশ। ওকে, ডান। এটা কিন্তু সেভ হয়ে গেছে আমাদের পিডিএফ এ। এই যে ফুড মেনু পিডিএফ এ সেভ হয়ে গেল, দিস ওয়ান। আপু এটা তার পরিবর্তন করা যাবে না, আর করা যাবে? না, এটা তো পিডিএফ ফাইল, পিডিএফ তো না, পরিবর্তন করা যাবে না, কিন্তু মেইন ফাইলটা তো আবার রেখে দিতে হবে। মেইন ফাইলটার জন্য ফাইলে গিয়ে সেভ করব, সেভ অ্যাজ, ব্রাউজ ডেস্কটপ, এই যে এটা ফুড মেনু, সেভ করে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যখনই এই নামটা লেখা দেখবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি এক্স, এটা মানে হচ্ছে মেইন ফাইল। মেইন ফাইলটা অবশ্যই সেভ করতে হবে। সেভ বাটন প্রেস করে দিলাম। এখন এটা হলো, আমরা ক্লোজ করে দিচ্ছি সব। এই যে এটা হলো মেইন ফাইল, এটা হলো জেপিজি ফাইল, আর এটা হলো পিডিএফ। তিনটা ফাইলই আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে আমাদের তিনটা ফাইলই দিতে হবে। ঠিক আছে? যদি আমরা কি সমস্যা, যদি আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে আমাদেরকে এই তিনটা ফাইল দিতে হবে। একটা হচ্ছে মেইন ফাইল পিপিটিএক্স, মেইন ফাইল, আর এটা হচ্ছে জেপিজি ফাইল পিকচারের মতো, আর একটা হচ্ছে পিডিএফ ফাইল। হ্যাঁ,